নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আমরা তো প্রায় দুর্গাপুজোয় এসেছি, তো তারপরে তো যাইনি, যাবো কিছুদিন পরে। তো এখন জগদ্ধাত্রী পুজো চলছে, তা আমরা এখন চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সন্ধ্যেবেলায় যাওয়াটা সম্ভব নয়, কারণ দুটো বাচ্চা রয়েছে, তাদেরকে নিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবো না। তো সেই জন্যে আমরা এই সকাল সকাল যাচ্ছি। তো চন্দননগরে খুব সুন্দর সুন্দর পুজো হয়, আমি আগেও দেখেছি। এবার যাব, তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা তোমরা দেখতে থাকবো। এই যে আমাদের সাথে রয়েছে এখানে ওই যে বাবার কোলে চেপে পড়েছে এই যে দিদি, জেম্মা, জেঠু, আর এই যে রয়েছে দাদু। আমরা এই কজন মিলেই যাচ্ছি আপাতত। এখন স্টেশনে রয়েছি, ট্রেনের অপেক্ষায়, রানাঘাট জংশন। আমরা এখন রয়েছি নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার পথে। রানাঘাট থেকে নৈহাটি এসেছি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল হয়ে আমরা যাবো চন্দননগর। এই যে একজনকে কোলে নিয়ে বসে আছি, জানলা ধারে পেয়েছি। এই যে দিদি, দিদি হাই করে দাও দিদি। আমরা মানকুণ্ডু থেকে ঠাকুর দেখা শুরু করেছি, প্রথম প্যান্ডেলে আমরা চলে এসেছি। তো আমাদের সাথে তোমরাও দেখো, ভীষণ আশা করি ভালো লাগবে, কারণ চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর খুব সুন্দর। আমি আগে অনেকবার দেখেছি, বিয়ের পরেই প্রথম এবার রয়েছি বলে তাই আসা, নাহলে তো আসা হয় না। চলো ভেতরে চলো, খুব সুন্দর লাগবে তোমাদের। চলে এসেছি আমরা পরবর্তী ঠাকুর দেখতে, নতুন পাড়া। এটা হচ্ছে 50 বছর লেখা রয়েছে, দেখে বুঝতে পারলাম। তো চলো প্যান্ডেলটা দেখি। চলে এসেছি আমরা পরবর্তী প্যান্ডেলে। এখনো পর্যন্ত যে দুটো ঠাকুর দেখেছি খুবই সুন্দর।
এবার যাই ভেতরে, দেখি কেমন থিম। আমরা যে ঠাকুরটা দেখে বেরোলাম এটা হচ্ছে বালক সংঘ। প্যান্ডেল দেখেছি, তার মধ্যে সবকটা খুবই ভালো লাগছে, তার মধ্যে কিছু কিছু একটু বেশি ভালো লাগছে। তো যাই, এবার প্রচণ্ড রোদ, ওটা করেই ঘুরছি আমরা, কারণ রাতের বেলাতে হেঁটে দেখা সম্ভব নয়, দুপুরবেলার পর মিষ্টি হয়ে যায়, ওই জন্য সকাল সকাল এসেছি আমরা। এবার আমরা চলে এসেছি সার্কাস পাড়া সার্বজনীনে। এতগুলো প্রাইজ আপাতত পেয়ে গেছে। আর এই দেখো প্যান্ডেল দারুণ হয়েছে। চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাই। আমরা এবার চলে এসেছি চন্দননগরের তিমাথা রানী মা। এটা খুব জাগ্রত, আর এটা পুরনো অনেক পুজো। চলো।
এবারে চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে। আর এই যে ও ঘুমিয়ে পড়েছে টোটোর মধ্যে, তাই আর ওর বাবা নামলো না, আমি নামলাম। তো ভিড় ওইদিকে ছোটো এক জায়গায় রেখে আমরা এখন হেঁটে হেঁটে এসেছি। এটা হচ্ছে চন্দননগরের অনেক পুরনো ঠাকুর, চাউলপট্টি আদিমা। সেটাই আমরাও দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এখনকার মতন বাই বাই।